গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের 2025-এর ম্যাথের মাধ্যমিকের 1 দাগ থেকে 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তার আগে তোমাদের উদ্দেশ্যে একটি কথা, যাদের ম্যাথ পরীক্ষা খুব একটা ভালো হয়নি বা মোটামুটি হয়েছে, তাদের আর এই ম্যাথটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। এখন পরবর্তী এক্সামগুলি ভালো করে তোমাদের অবশ্যই দিতে হবে, ঠিক আছে? তো মন দিয়ে পরবর্তী এক্সামগুলি ভালো করে দাও, ঠিক আছে? তো আশা করি তোমরা মন দিয়ে পরবর্তী পরীক্ষাগুলি ভালো করে দেবে। ম্যাথটা আর এখন বেশি ভেবে তোমাদের কোনো লাভ নেই, ঠিক আছে? দেখো, 1 দাগের 1টা। ও কেন্দ্রে বৃত্তে এবি একটি ব্যাস, এসি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোণ ও সিবি এর মান হবে কোনটা হবে, ঠিক আছে? ও কেন্দ্র বৃত্তের এবি একটি ব্যাস, আর বলে দেওয়া আছে কি না, এসি যে কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এসি যে কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঠিক আছে? এটা হচ্ছে 60 ডিগ্রি। আমাকে বের করতে হবে কোণ ও সিবি, ও সিবি, তাহলে আমাকে সিবি যুক্ত করতে হবে, এইটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, কোণ এ ও সি সমান 60 ডিগ্রিটা দেওয়া আছে। দেখো, ও এ আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে দেখো, এটা 60 ডিগ্রি হয়েছে আর এটা সমান। তো এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমষ্টি কত হবে? 120 ডিগ্রি হবে, যেহেতু এটা 60। আবার এই বাহুটা সমান, তার মানে এই দুটো কোণ হবে 60 ডিগ্রি করে। আচ্ছা, ও এ সমান ও সি, তাহলে অতএব কোণ ও এ সি সমান কোণ ও সি এ সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই 2, ঠিক আছে? এই বাহুটা সমান, তাই দুটি কোণ সমান হবে। তো কী করেছি আমি? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি থেকে যে কোণটা দেওয়া আছে সেটা বিয়োগ করে দিয়েছি, তাকে 2 দিয়ে ভাগ করেছি, কারণ দুটি কোণের মান হচ্ছে সমান হবে বলে। তাহলে 180 মাইনাস 60 মানে 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। আবার দেখো, এ সিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে কোণ এ সিবি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অতএব কোণ ও সিবি, এই কোণটা কী করে পাবো? এ সিবি থেকে ও সি এ বিয়োগ করতে হবে, এ সিবি মাইনাস কোণ ও সি এ, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান হবে 30 ডিগ্রি। তার অপশান হবে বি। তারপরে দেখো, একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে, তার ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত হবে, ঠিক আছে? যেখানে বলে দেওয়া আছে এই থিটা কোণগুলো কিন্তু 90 ডিগ্রি সমান নয়, এটা বলে দেওয়া আছে। দেখো, একটা জিনিস খেয়াল করো, তোমরা কি জানো যে কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেক থিটা, ট্যান থিটা এগুলো নির্ণয় করা যায়, মানে লম্ব ভূমি ত্রিভুজ থাকে। তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত? 90 ডিগ্রি। তো এখানেও অপশান হবে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান হবে 90 ডিগ্রি, অপশান ডি হবে। তারপরে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি?
মনে করি চোঙ ও অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক এবং চোঙের উচ্চতা এইচ একক। তাহলে শর্তানুসারে কি বলে দেওয়া আছে, দুটোর আয়তন সমান। তাহলে দেখো চোঙের আয়তনের সূত্র কি না, পাই আর স্কোয়ার এইচ, যেহেতু ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, সমান অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব। দুটোর আয়তন সমান বলে দেওয়া আছে। বা তাহলে দেখো পাই পাই ক্যান্সেল হবে, আর থাকবে এখানে এইচ সমান হবে এইটা, এটা এইচের মান হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি বা আর সমান 3h/2, আর সমান 3h/2। এখানে বলে দেওয়া আছে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা শতকরা কত বেশি। আগে আমি বের করব কত বেশি, তারপরে শতকরায় যাব। ঠিক আছে, চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা বেশি। দেখো চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা বেশি সমান। ঠিক আছে, কত বেশি না, আগে কার উচ্চতা বেশি, চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা বেশি, কত বেশি বার করব। তাহলে অর্ধগোলকের যেটা ব্যাসার্ধ সেটাই তার উচ্চতা, তাহলে অর্ধগোলকের উচ্চতা হচ্ছে আর, যেহেতু ব্যাসার্ধ আমি আর ধরেছিলাম, মাইনাস চোঙের উচ্চতা এইচ। এবারে আর এর মানটা বসাবো 3h/2 মাইনাস এইচ সমান হবে h/2। এবারে শতকরায় নিয়ে আসবো। ঠিক আছে, শর্ট কোশ্চিন তো আমি একবার মুখোমুখি করে দিচ্ছি এবারে, আর নাহলে তোমরা যদি ভাষায় লিখতে চাও লিখতে হবে এইচ এককে বৃদ্ধি পায় h/2, একে কত এইভাবে করতে হবে। ঠিক আছে, আর 100 কত, অ্যান্সারটা আমি মুখোমুখি করে দিচ্ছি এখানে, h/2/h হবে ইন্টু 100 বাইরে পার্সেন্টেজ। ঠিক আছে, সমান হবে h/2h ইন্টু 100 বাইরে পার্সেন্টেজ সমান হবে 50%। আর যদি কেউ ভাষাতে লিখতে চাও তাহলে লিখবে এইচ এককে বৃদ্ধি পায় h/2 একক, একে কত 100 কত। ঠিক আছে, এখানে অপশান হবে বি। দেখো এখানে বলে দেওয়া আছে ঊর্ধ্বক্রমে সাজানো রাশি তথ্যের মধ্যমার 64 হলে x+y এর মান। আচ্ছা, ঊর্ধ্বক্রমে সাজানো আছে তো হিসাব করতে হবে কতগুলি পদ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা পদ আছে, মানে যুগ্ম আছে। তাহলে n সমান হচ্ছে 10 যুগ্ম। ঠিক আছে, তাহলে মধ্যমা হবে সমান কি হবে, হাফ হোল ইন্টু 10/2তম প্লাস ঠিক তার পরেরটা 10/2 প্লাস 1তম পদ। ঠিক আছে, মানে যেটা বাই 2 লেখা হয় না সেটা 1/2 লিখেছে আগের দিকে। তাহলে 10/2 কত, পঞ্চম, পঞ্চম হচ্ছে এটা, আর ঠিক তারপরটা এটা। তাহলে হবে x+y/2 সমান 2। না শর্তানুসারে x+y+2/2 সমান হবে 64 দেওয়া আছে এটা, বা x+y+2 সমান 128, বা x+64 দিয়ে 128 126 হবে। তাহলে অপশান হবে বি 126। ঠিক আছে, বার্ষিক x% সরল সুদের হারে y টাকার জেড মাসের সুদ হবে। তাহলে সময়টাকে বছরে নিয়ে আসতে হবে, সময় ব্যাকেট টি সমান জেড মাস সমান z/12 বছর। তাহলে ওয়াই টাকার আছে, তাহলে নির্ণয় সরল সুদ সমান কি হবে, পিটা কত ওয়াই টাকা, আর কত এক্স। ঠিক আছে, এটা এক্স, এটা গুণিতক চিহ্ন, এটা হচ্ছে গুণিতক চিহ্ন, এটা এক্স। ঠিক কত
জেড বাই 12 PRT বাই 100 টাকা। তাহলে হবে এক্স ওয়াই জেড, 12টা নিচে গুণ হবে 1200। তাহলে অপশান হবে এ। এটা দেওয়া আছে এ বি এর কত পার্সেন্টের সমান বার করতে হবে, এ বি এর কত পার্সেন্টের সমান। A:2 সমান P:5 বা এ বি এর কত পার্সেন্ট। তাহলে এ বাই বি সমান 5/2। তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো এ বাই বি সমান 5/2 ইন্টু 100 বাইরে পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে এ বাই বি সমান 250। আচ্ছা, এটা A/2 ছিল, A/2 সমান B/5 এটা ছিল, ঠিক আছে, একটু ভুলে লেখা হয়েছে, A/2 সমান B/5 ছিল। তাহলে A বাই বি সমান কী হবে, বা A বাই বি সমান হবে 2/5, ঠিক আছে, A বাই বি সমান 2/5। তাহলে অতএব লিখতে পারি A বাই বি সমান 2/5 গুণিতক 100, মানে শতকরায় নিয়ে আসবো, তাহলে 5 20 100। তাহলে কী হবে, এ সমান বি এর 20 40% হবে, ঠিক আছে। এটা A:2 মানে A/2, আর এটা B/5, A বাই বি করেছি আর 2/5। যেহেতু বলতে চেয়েছি কি যে এ বি এর কত পার্সেন্ট, তাহলে এ বি এর 40% হবে। তাহলে কত জায়গা হবে, 40, অপশান সি হবে। তারপরে দেখো, একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে হবে, ঠিক আছে। এই তোমাদের টেক্সট বইতে আছে এই ছবিটা, এটা হবে বহিঃস্পর্শ, এই কথাটা হবে বহিস্থভাবে, এই ছবিটা হবে, ঠিক আছে। 1 2 3টা বহিঃস্পর্শ বা বহিস্থভাবে, ঠিক আছে। তাহলে বহিঃস্পর্শ বা বহিস্থভাবে স্পর্শ করবে হবে, এটা দেওয়া আছে, এক্সের মান বের করতে হবে। বা এখান থেকে লিখতে পারি, দেখো 2x cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা সেদিকে গেছে। তাহলে 2x cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার মানে cos স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে লিখতে পারি 2x সমান 1 বা x সমান 1/2, x সমান হবে 1/2। তারপরে দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে। মনে রাখতে হবে, অর্ধগোলকের যেটাই ব্যাসার্ধ সেটাই তার উচ্চতা। তো অর্ধগোলক থেকে শঙ্কু কেটে নেওয়া হবে, তার মানে শঙ্কুর ব্যাসার্ধ হবে আর একক এবং শঙ্কুর উচ্চতা হবে আর একক। যেহেতু বলে দেওয়া আছে সর্ববৃহৎ শঙ্কু কাটা হবে, তাহলে তোমরা লিখবে, যেহেতু অর্ধগোলকটি থেকে সর্ববৃহৎ শঙ্কুটি কেটে নেওয়া হবে, তাই শঙ্কুটির ব্যাসার্ধ হবে আর একক এবং শঙ্কুটির উচ্চতা হবে, অর্ধগোলকের উচ্চতা মানে আর একক, এটা লিখবে, ঠিক আছে। এরপরে হবে অতএব শঙ্কুটির আয়তন হবে, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই ইন্টু ব্যাসার্ধ কত বেরিয়েছে, ব্যাসার্ধ বললাম আর, মানে পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতাও হচ্ছে আর হবে, ঠিক আছে, ঘন একক। তাহলে হবে পাই আর কিউব বাই 3, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে পাই আর কিউব বাই 3 ঘন একক। তারপরে দেখো, পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স
এর মধ্যে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই, অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় হবে। মনে করি অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে জেড, তাহলে কি হবে শর্তানুসারে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে, পি প্লাস কিউ ইন্টু এক্স সমান পি সংখ্যক সংখ্যার সমষ্টি, তাহলে পি ইন্টু ওয়াই প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কিউ ইন্টু জেড। আমার জেডের মানটা বের করতে হবে, তাহলে এখান থেকে লিখতে পারি আমি জেড সমান পি প্লাস কিউ হোল ইন্টু এক্স মাইনাস পি ওয়াই বাই কিউ হবে। এটা লিখলেও হবে, আবার এটাকে সাজিয়ে লিখলেও হবে পি এক্স মাইনাস পি ওয়াই, তাহলে পি কমন নাও এক্স মাইনাস ওয়াই, পি হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস কিউ এক্স বাই কিউ, তাহলে ভাগ করে দিলে হবে পি বাই কিউ হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস কিউ কিউ কাটবে এক্স। এটা লিখলো, ঠিক আছে। ঠিক আছে, এটা লিখলেও হবে বা এটা লিখলেও হবে। তারপরে দেখো একটি ব্যবসায় পিন্টু আমনের এতগুণ টাকা দিয়েছিল, ডেভিড আমনের এতগুণ টাকা দিয়েছিল, আমন পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত। তাহলে দুজনই আমনের থেকে বেশি দিয়েছে, আমনেরটা এক্স ধরে নেব, ঠিক আছে। মনে করি ব্যবসাতে আমন দিয়েছিল এক্স টাকা, তাহলে পিন্টু দিয়েছিল কত লিখেছি, ঠিক আছে 1/1/2 মানে 3/2। তারপরে ডেভিড দিয়েছিল 2/1/2 আছে আমনের, তাহলে 2×2=4 5/2 হবে, ঠিক আছে, এক্স গুণিতক 5/2। তাহলে অতএব আমন পিন্টু ডেভিডের মূলধনের অনুপাত হবে সমান 2:3:5। তাহলে এটা হবে 2:3:5। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা বার করতে হবে। তাহলে এখান থেকে লিখতে পারি x সমান 1/4 মাইনাস √3, এটা দেওয়া আছে সেখান থেকে লিখতে পারি। একই রকম y সমান লিখতে পারি 1/4 প্লাস √3। তাহলে দেখো x প্লাস y কত হবে, फोर माइनस √3 होल इंटू 4 प्लस √3, 4 प्लस √3 प्लस 4 माइनस √3, 4 4 जो 8 হবে, আর a माइनस b होल इंटू a प्लस মানে a स्क्वायर माइनस b स्क्वायर, তাহলে 8 হবে 4 4 16 আর √3 সমান, তাহলে হবে 8/13। x প্লাস y বের হলো 8/13। তাহলে এক্স ইন্টু ওয়াই কত, এক্স এর মান হচ্ছে 1/4 মাইনাস √3, ওয়াই এর মান 1/4 প্লাস √3। ওয়ান এর সমানগুলো 1 হবে আর নিচে গুণ হলে কী হবে, 4 মাইনাস √3 হোল ইন্টু 4 প্লাস √3, তাহলে হবে 4 এর হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, তাহলে 16 মাইনাস 13 হবে 1/13। বার করতে বলেছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, एक्स प्लस वाई होल स्क्वायर माइनस 2xy, एक्स प्लस वाई হচ্ছে 8/13 होल स्क्वायर माइनस 2 इंटू 1/13, তাহলে 8 স্কোয়ার 64/169 2/13, তাহলে 169 লসাগু হবে 64 13 13 13 দিয়ে 26, 38 6 44, 38/169, এটা অ্যান্সার হবে। তাহলে 38/169, 38/169, ঠিক আছে। এখান থেকে পেয়েছি x সমান 1/, এটা আর y সমান হবে 1/, এটা। তারপরে দেখো 3 দাগের একটা ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ বলে দেওয়া আছে,
কোন এডিবি দেওয়া আছে, কোন এবিডি দেওয়া আছে, কোন বিসিডির মান বের করতে হবে। মানে এটা সত্য না মিথ্যা বলতে হবে, ঠিক আছে। এ ডিবি এটা দেওয়া আছে এক্স ডিগ্রি, আর এ বিডি এটা দেওয়া আছে ওয়াই ডিগ্রি, ঠিক আছে। এটা ওয়াই দেওয়া আছে, এটা এক্স দেওয়া আছে, তাহলে এটা পেয়ে যাব। ত্রিভুজ এ বিডি এর কোণ বিএডি সমান, আমরা কি জানি একটি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস অফ এই দুটো কোণের সমষ্টি এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি। আমাকে বের করতে বলেছে বিসিডি, এইটার কথা বলা আছে। আমরা কি জানি কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি বা পরস্পর তারা সম্পূরক হয়। তাহলে কোণ বিসিডি সমান কত হবে গো? 180 ডিগ্রি মাইনাস কোণ বিএডি, তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ বিএডির মান কোনটা? এইটা 180 ডিগ্রি মাইনাস অফ এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি, ঠিক আছে। তাহলে সমান এক্স ডিগ্রি, এটা তো কেটে যাবে, মাইনাস হচ্ছে প্লাস এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি, মানে এটাকে লেখা যাবে এক্স প্লাস ওয়াই, এটা লেখা যায়, ঠিক আছে। তাহলে এটা কি হবে গো? সত্য হবে, সত্য। তারপর এটা তো লাগা কোশ্চেন, ঠিক আছে। থিটার মানটা সূক্ষ্মকোণ বলে দেওয়া আছে, তাহলে এটা হবে কিনা বলতে হবে। পার্টিকুলার একটা মান নিয়ে এটা করবো আমি। 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। সাপোজ আমি থিটা সমান 30 ডিগ্রি নিলাম, ঠিক আছে। থিটা সমান 30 ডিগ্রি নিলাম, তাহলে দেখো সাইন 30 ডিগ্রি কত হবে? 1/2, আর সাইন স্কোয়ার 30 ডিগ্রি কত হবে? 1/2 এর স্কোয়ার, মানে 1/4। তার মানে দেখো থিটার মানটা 30 ডিগ্রি, মানে এই রেঞ্জের মধ্যে নেওয়া হলে কি হচ্ছে না, সাইন 30 ডিগ্রির মানটা 1/2টা কি 1/4 থেকে বড় হচ্ছে, 1/2 গ্রেটার দেন 1/4 হচ্ছে। তার মানে কি থিটা সমান 30 ডিগ্রি হলে, থিটা সমান 30 ডিগ্রি হলে কি হবে? সাইন থিটাটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা হচ্ছে। এবারে তোমরা থিটার বদলে তোমরা অন্য কোনো মান নিয়ে চেক করতে পারো, ওই 0 থেকে 90-এর মধ্যে, দেখবে প্রতি ক্ষেত্রেই সাইন থিটা সাইন স্কোয়ার থিটার থেকে বড় হবে, এইটা হবে, ঠিক আছে। কিন্তু এখানে দেওয়া আছে ছোট হবে বলে, তাহলে এটা মিথ্যা হবে, আর এটা হচ্ছে সত্য। 30 ডিগ্রি কোণে চেক করেছি, তোমরা এই রেঞ্জের মধ্যে অন্য যে কোনো কোণে চেক করবে, সবসময়ের জন্য সাইন থিটাটা সাইন স্কোয়ার থিটা থেকে বড় হবে। তারপর দেখো শঙ্কুর আয়তন এক্স, ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে ওয়াই, উচ্চতা জেড হলে x/y জেডের মান 3 হবে, মানে আমাকে ব্যাসার্ধ ধরে নিতে হবে, ঠিক আছে। মনে করি শঙ্কুটির ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, ঠিক আছে। তাহলে দেখো একবারে আমি করছি। আচ্ছা, এক্স কত হবে? শঙ্কুর আয়তনের সূত্র কি না, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা, উচ্চতা দেওয়া আছে জেড। ভূমির ক্ষেত্রফল ওয়াই কত না, শঙ্কুর ভূমি হচ্ছে বৃত্তাকার, মানে পাই ব্যাসার্ধের হোল স্কোয়ার, পাই ইন্টু ব্যাসার্ধের হোল স্কোয়ার। তাহলে মানগুলো বসা, x/y জেড, এক্স এর মান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার জেড, আর নিচে ওয়াই এর মান হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু জেড দেওয়া আছে যেমন। তাহলে দেখো পাই আর স্কোয়ার জেড এটা কাটবে, অ্যান্সার হবে 1/3, আর এখানে দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে এটা হবে মিথ্যা। তারপরে এটাও মিথ্যা হবে। তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে, দেখো সংখ্যা গুরুমান সমান 3 গুণিতক মধ্যমা মাইনাস 2 গুণিতক যৌগিক গড়, ঠিক আছে। 363 পেজে দেওয়া আছে, 3 গুণিতক হবে মধ্যমা মাইনাস 2 গুণিতক যৌগিক গড়। তারপরে দেখো একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন XYZ টাকা ওয়াই মাসের জন্য, অপরজন Y2Z টাকা X মাসের জন্য নিয়োজিত করে। চুক্তির শেষে তাদের লভ্যাংশের অনুপাত হবে, লভ্যাংশ বন্টনের অনুপাত হবে XYZ ইন্টু ওয়াই ইজ টু,
এখানে লিখে দিতে পারো 1 মাস হিসাবে, এই কথাটা লিখতে পারো। আর অপরজনের ক্ষেত্রে ওয়াই স্কোয়ার জেড ইন্টু এক্স। তাহলে দেখো ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার এক্স জেড, এও দেখো ওয়াই স্কোয়ার জেড এক্স, একই কথা, মানে 1:1 হবে, 1:1 হবে। তাহলে এটাও হবে মিথ্যা। তারপরে দেখো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের বর্গের সমষ্টি দেওয়া আছে, কে এর মান বার করতে হবে। মনে করি সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, আলফা ইন্টু বিটা ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কত হবে না, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা মাইনাস 1/6 হোল স্কোয়ার 2 ইন্টু কে বাই 6, তাহলে 1/36 2k/6, আশাকু 36 হবে, 1 মাইনাস 12k, 36 হবে, 12, ঠিক আছে। তাহলে শর্তানুসারে কি দেওয়া আছে, শর্তানুসারে দেওয়া আছে 1 মাইনাস 12k/36 সমান 25/36, এটা কাটবে, তাহলে 1 মাইনাস 12k সমান 25, এটা 25 লিখেছি 25, তাহলে এখান থেকে লিখবো 12k সমান মাইনাস 12k সমান 25 মাইনাস 1 বা কে সমান হবে -2, তাহলে এটাও হবে মিথ্যা। এখানে বলা ছিল কি গো, বীজদ্বয়ের বর্গের সমষ্টি, ওই কারণে আমি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বের করেছি, ঠিক আছে। তারপরে এটা দেওয়া আছে, এটার মান বের করতে হবে। বা এটাকে লিখতে পারি সাজিয়ে কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার সমান 2/3, তাহলে লিখবো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হোল ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এটার মান তোমরা 1 জানি। এবার দেখো অ্যান্সারে দেওয়া আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, তার মানে দেখো এই কস স্কোয়ারের পরিবর্তে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে যেহেতু আমরা কি জানি, যেহেতু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, এটার মান 1 এখানে বসিয়েছি, আবার এখানে কস স্কোয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান 2/3, ঠিক আছে। তারপরে দেখো একটি আয়তঘনের ধার সংখ্যা x, আয়তঘনকের ধার থাকে 12টা, তল সংখ্যা y, আয়তঘনকের তল থাকে 6টা, এর সর্বনিম্ন মান কত হলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ। লিখবে তোমরা যে আয়তঘনকের ধার সংখ্যা হচ্ছে 12টি এবং তল সংখ্যা 6টি, এই কথাটা লিখবে। তারপর লিখবো তবে x সমান 12 y সমান 6, তাহলে x প্লাস y প্লাস a, 12 প্লাস 6 প্লাস a, 18 প্লাস a। এইবারে খেয়াল করো 18 কাছাকাছি, মানে তারপরে, কারণ এর তো মান আছে, ঠিক আছে, এর সর্বনিম্ন মান কত হলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে খেয়াল করো এর সর্বনিম্ন মান বলেছে, ঠিক আছে, এখানে বলেনি যে এর সর্বনিম্ন ধনাত্মক, এইভাবে বলেনি, এর সর্বনিম্ন মান কত হলে এটার মান পূর্ণবর্গ হবে। দেখো এখানে এর মান হচ্ছে -18 হবে, এর মান হচ্ছে -18 হলে x প্লাস ওয়াই প্লাস এ সমান কত হবে, 18 - 18 সমান 0, 0 কি একটা পূর্ণবর্গ সংখ্যা, 0 একটা
পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এর সর্বনিম্ন মান হবে -18। অনেকে হয়তো 7 লিখেছে, হয়তো 18 সাথে 25 5 স্কোয়ার এইভাবে কিছু লিখেছে হয়তো, কিন্তু এখানে এর সর্বনিম্ন মান বলেছে, তাই তো? তো এই সর্বনিম্ন মান হচ্ছে -18 হবে। তবে এর মান মানে এটার মান 0 হবে, 0 তো পূর্ণবর্গ সংখ্যা। যদি কারোর কোনো কমেন্ট থাকে, কোশ্চেন থাকে এই অঙ্কটা, অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? যেহেতু এখানে বলেছে এর সর্বনিম্ন মান বলেছে, তো এর সর্বনিম্ন -18 হবে, কারণ এর -18 হলেই তবে তো 0 হচ্ছে, 0 হোল স্কোয়ার হচ্ছে, ঠিক আছে? -18 থেকে যদি কম হয় তখন তো নেগেটিভ হয়ে যাবে, সেটা হবে না। কারণ পূর্ণবর্গ বলেছে, ঠিক আছে? তাহলে এইটা অ্যান্সার হবে, এর মান -18ই হবে। তবে তোমরা তোমাদের স্যারেদের সঙ্গে একটু আলোচনা করে দেখে নিও যদি কোনো সমস্যা থাকে এই প্রবলেমটা, ঠিক আছে? এই প্রবলেমে কোনো সমস্যা থাকলে তোমরা তোমাদের স্যারেদের সঙ্গে আলোচনা করে নাও। তারপরে দেখো, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাদের বক্রতল বলে দেওয়া আছে, ঠিক আছে? ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো, মনে করি দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য R1 একক, R2 একক এবং উচ্চতা যথাক্রমে H1 একক, H2 একক। তাহলে R1/R2 হচ্ছে 2/3, যেহেতু অনুপাত দেওয়া ছিল 2:3, ঠিক আছে? আর H1/H2 কত হবে? 5/3 হবে, ঠিক আছে? 5:3 দেওয়া আছে। অতএব দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে, ঠিক আছে? সূত্র লিখেছি, 2π ক্যান্সেল হবে, যেহেতু অনুপাতে আছে। তাহলে R1 H1/R2 H2 মানগুলো বসিয়ে দিচ্ছি, অ্যান্সার হচ্ছে 10:9। তারপরে দেখো, প্রথম 2n+1 সংখ্যক, বুঝতেই পেরেছি এটা বিজোড় বোঝাচ্ছে। সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা দেওয়া আছে, n এর মান নির্ণয় করো। যদি n স্বাভাবিক সংখ্যা বলেছে, n এর মান যদি 1 হয়, 2 কে 2 3 হবে, 2 হলে 2 দিয়ে 4 কে 5 হবে, এটা কি বিজোড় সংখ্যক। আচ্ছা, কি বলা আছে? প্রথম 2n1+1 সংখ্যক যাহা কি গো বিজোড়, যাহা বিজোড়, বিজোড় সংখ্যা বোঝাচ্ছে, বিজোড় সংখ্যা বোঝাচ্ছে, বা বিজোড় পর্যন্ত লিখলেও হবে, ঠিক আছে? তাহলে মধ্যমান কি হবে? বিজোড় হলে কি হয়? +1/2 হয়, মানে n সংখ্যক হলে n+1/2 তম হয় ওইটা। এখানে n এর পরিবর্তে আছে 2n+1 +1/2 তম পদ। তাহলে 2n+2/2 তম পদ সমান 2 হোল ইন্টু n+1 তম পদ সমান n+1 n+1 তম পদ, ঠিক আছে? মানে n+1ই হবে, n+1 তম পদ কি n+1ই হবে। স্বাভাবিক সংখ্যা তো, ধরো 5 নম্বর স্বাভাবিক সংখ্যা 5ই, 6 নম্বর স্বাভাবিক সংখ্যা 6, এওসি। তাহলে শর্তানুসারে n+1 তম পদ, ঠিক আছে? মধ্যমাটা সমান কত? n+1। তাহলে এটা লিখবো n+1 সমান দেওয়া আছে মধ্যমা n+103/3। তো 3n+3 সমান n+103, 3n - n 103 - 3 বা 2n সমান 100 বা n সমান হবে 50। দেখো, এখানে আর এই চিহ্নটা দেইনি, কারণ এখানে পাবো n+1 তম পদ, মানে n+1 হবে, ওই কারণে n+1টা লিখেছি, ঠিক আছে? n+1। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে ধরো 5 তম পদ মানে 5, 6 তম পদ 6, বলেছে না প্রথম পরপর কথাটা বলা আছে। তাহলে n+1 তম পদ n+1ই হবে।
আর মধ্যমা সমান এটা দেওয়া আছে, তাই সমান করে দিয়েছি। n এর মান হচ্ছে 50। তারপরে দেখো, বার্ষিক সরল সুদের হারে এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ এত টাকা কম হয়, মূলধন কত? মনে করি মূলধনের পরিমাণ x টাকা, ঠিক আছে? তাহলে বার্ষিক 5.5% সরল সুদের হারে x টাকার, বার্ষিক সুদ বলেছে তাই x টাকার এক বছরের সুদ হবে P ইন্টু R ইন্টু T/100, ঠিক আছে? তাহলে দেখো, বার্ষিক 4.5% সরল সুদের হারে x টাকার এক বছরের সুদ হবে একই রকম PRT/100। তাহলে কি দেওয়া আছে? শর্তানুসারে কি দেওয়া আছে? এত হলে 250 টাকা কম হয়। তাহলে x গুণিতক 5.5/100 মাইনাস x গুণিতক 4.5/100 সমান হচ্ছে 250। তাহলে x/100 কমন নিতে হবে, 5.5 থেকে 4.5 বিয়োগ হবে। তাহলে x গুণিতক 5.5 থেকে 4.5 বিয়োগ করলে কত হবে? 1.0, মানে 1 হবে, আর 100 সেদিকে গুণ হবে, বা x সমান হবে এটা। অতএব মূলধনের পরিমাণ হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা। কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 3:2। লাভের 5% দান করার পর বি এর লাভ 798 টাকা। লাভের 5% দান করার পর, ঠিক আছে, মোট লাভ কত? এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, মনে করি মোট লাভ x টাকা। তাহলে x টাকার 5% সমান x গুণিতক 5/100 টাকা সমান 5 কুড়িতে 100, ঠিক আছে? x/20 টাকা দান করার পরে, আচ্ছা, তাহলে বাকি টাকার পরিমাণ বা বাকি লাভের পরিমাণ, লাভের পরিমাণ, আর লাভের 5% দান করে দেওয়া হয়েছে, তাহলে বাকি লাভের পরিমাণ কত? x মাইনাস x/20 টাকা। 20x থেকে 19x/20 টাকা। তাহলে 19x/20 টাকার মধ্যে বি পাবে সমান কত হবে? না, 19x/20 ইন্টু বি এর আনুপাতিক ভাগহার, 2/2 + 3 5 টাকা। এবার এইটা দেওয়া আছে কত গো? 780 টাকা, মানে বি এর লাভ দেওয়া আছে 798 টাকা। 798 টাকা। তাহলে 19 4 76, 3 8, 19 2 38, 2 10 20, তাহলে 5 10 0, 5 6 20, 21 0। অতএব ব্যবসায় মোট লাভ হয়েছিল 2100 টাকা। এটা টাকা লিখছি, টাকা, ঠিক আছে? এটা দেওয়া আছে, এটার মান বের করতে হবে। মনে করি এটা সমান কে ধরেছি, কি হলো অশূন্য বাস্তব সংখ্যা। তাহলে অতএব x সমান হবে 2k, y সমান 3k, আর z সমান 4k। তারপরে মানগুলো বসিয়ে দিচ্ছি এখানে, x এর মান, y এর মান, z এর মান ক্যালকুলেশন করলে দেখবে এইটা আসবে 50/11। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে।
দেখো এক্স সমান কে ইন্টু রুট ওভার ওয়াই, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার ওয়াই সমান এ স্কোয়ার আর এক্স সমান 2a, এখানে বসানো হয়েছে এক্সের জায়গায় 2a আর ওয়াইয়ের জায়গায় এ স্কোয়ার। তাহলে রুট ওভার স্কোয়ার মানে এ পাবো, তাহলে এ ক্যান্সেল হবে, কে সমান হবে 2। তাহলে এখানে কে এর মানটা বসিয়ে দাও, এটা লিখতে পারো এটা 1 নম্বর। ঠিক আছে, এখানে লিখতে পারো 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই, কে এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে। উভয় পক্ষকে বর্গ করে পাই, এখানে লিখতে পারো উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে, 2 স্কোয়ার 4 হবে, আর রুট ওভার ওয়াই এর হোল স্কোয়ার ওয়াই হবে। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই সমান 4/1, অতএব এক্স স্কোয়ার ইচ টু ওয়াই সমান 4:1। তারপরে দেখো দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? তোমাদের টেক্সট বুকে আছে, জাস্ট এই সূত্রটাই আমাকে বসাতে হবে। ঠিক আছে, এইটা অ্যাপ্লাই করতে হবে। প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান প্রথম ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেমি বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান কী হবে দেখো, এটা এদিকে যাবে, তাহলে 9 গুণিতক দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা হবে, 9 গুণিতক দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16 বাই, এটা এদিকে যাবে কোনাকুনি হবে, তাই এটা গুণিতক এটা হলো বাই প্রথম ত্রিভুজের পরিসীমা মানে 27 সেমি। তাহলে 9 3 27, 16/3 সেমি হবে। ও কেন্দ্রবৃত্তে একটি বহিস্থ বিন্দু পি থেকে পিএস ও পিটি দুটি স্পর্শক টানা হলো। কিউএস বৃত্তের একটি জ্যা যেটি পিটি এর সমান্তরাল। কোণ এস পিটি দেওয়া আছে 80 ডিগ্রি, কোণ কিউএসটির মান বের করতে হবে। ওইটা কেমন হবে এক্সেরটা, ও কেন্দ্রবৃত্ত, ঠিক আছে, বহিস্থ বিন্দু পি থেকে পিএস পিটি, পিএস পিটি দুটি স্পর্শক, কিউএস বৃত্তের একটি জ্যা এটা বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, আর বলে দেওয়া আছে কিউএসটা হচ্ছে সমান্তরাল পিটির। ঠিক আছে, কিউটি যুক্ত করলাম, এটাও কেন্দ্রবৃত্ত, এটা সমান্তরাল বলে দেওয়া আছে। আমাকে বের করতে হবে কি, এটা দেওয়া আছে কিউএসটি, কিউএসটি, তাহলে এসটি যুক্ত করতে হবে। এটা দুরকমভাবে তোমাদের বোঝাবো, ঠিক আছে, ভালো করে খেয়াল করো। আচ্ছা, আমরা একটা উপপাদ্য জানি কি না, স্পর্শবিন্দুর সঙ্গে এই যে বহিস্থবিন্দুর যে সংযুক্ত রেখা মানে রেখাংশ আর এটা পরস্পর কি হয়, সমান হয়। ঠিক আছে, এই উপপাদ্যে যে পি এ সমান পিবি হয়। ঠিক আছে, পি এ সমান পিবি হয়। তারপরে দেখো এটা 80 ডিগ্রি, আর বহিস্থবিন্দু পি থেকে দুটি স্পর্শকের ক্ষেত্রে এই যে পিএস আর পিটি সমান, তার মানে পিএসটি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে কি লিখবো দেখো, এস পিটি সমান 80 ডিগ্রি, আচ্ছা এসটি যুক্ত করা হলো
কিউ টু যুক্ত করেছি, ঠিক আছে, ও এস ও টি এগুলো সব যুক্ত করা হয়েছে। আচ্ছা, লিখবে সব। যেহেতু পিএস সমান পিটি, অতএব ত্রিভুজ পিএসটি এর কোণ পিএসটি সমান কোণ পিএসটি সমান কোণ পিটিএস, মানে যেহেতু পিএস সমান পিটি, তাহলে এই দুটো কোণ হচ্ছে সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে কত করে হবে বলে দেখি, এটা যদি 80 হয় এগুলো সব 50 করে হবে। তো লিখতে পারো ত্রিভুজ পিএসটি এর কোণ পিএসটি প্লাস কোণ পিটিএস প্লাস কোণ এসপিটি সমান 180 ডিগ্রি, বা পিএসটির পরিবর্তে কোণ পিটিএস প্লাস কোণ পিটিএস, আর এটা হচ্ছে 80 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে টু কোণ পিটিএস সমান 180 ডিগ্রি, বা কোণ পিটিএস সমান হবে, আচ্ছা সরি 80 ডিগ্রি বিয়োগ হবে, মানে 100 ডিগ্রি হবে, 100 হবে, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 50, মানে কোণ পিটিএস 50 ডিগ্রি, এই কোণটা 50 ডিগ্রি বেরিয়েছে। আবার বলে দেওয়া আছে, দেখো কিউএস সমান্তরাল পিটি বলে দেওয়া আছে, আর এসটিটা ভেদক, তার মানে এটা 50 হলে কী হবে, এটাও 50 হবে। কিউএস সমান্তরাল পিটি, ঠিক আছে, এটা 50 হলে এটাও 50 হবে। এটা কি পরস্পর একান্তর কোণ হবে, যেখানে এসটিটা হচ্ছে ভেদক, এটা লিখতে হবে, ঠিক আছে। যেহেতু বলে দেওয়া আছে কিউএস সমান্তরাল পিটি আর এসটি ভেদক, অতএব কোণ কিউএসটি সমান কোণ হবে পিটিএস বা এসটিপি সমান 50 ডিগ্রি। তারপরে এক সাইডটা, এটা দেখো কি দেওয়া আছে, এবিসিডি আয়তক্ষেত্র অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও বি সমান 6 সেমি, ওডি সমান 8 সেমি এবং ও এ সমান 5 সেমি, ও সি দৈর্ঘ্য নির্ণয় করো। এটা প্রথমে এগুলো সব ছবি টবি এঁকে এগুলো লিখতে হবে, ঠিক আছে। তোমাদের টেক্সট বুকে আছে 288 পেজে। তারপরে এটা লিখতে হবে পুরোটা, তারপরে এই মানগুলো বসাতে হবে, ঠিক আছে। এটা আমি বলে দিয়েছিলাম যে যারা পারবে এটা লিখবে, আর যারা পারবে না তারা কি করবে, এতটা লিখতে যারা পারবে না তারা কি করবে, এই ছবিটা আঁকবে আর এইটা করবে, তারপরে এখানে মানটা বসিয়ে দেবে, ঠিক আছে, যারা পারবে না আর কি। আর না হলে পুরোটা লিখলে ভালো। আমি জাস্ট মানটা বসাচ্ছি, ওইটা প্রমাণের পরে, মানে ওটা প্রমাণ করা হলো যে ও এসি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এরপরে বা দিয়ে মানগুলো বসাবো, ওই হচ্ছে 5 স্কোয়ার প্লাস ও সি সমান ও বি হচ্ছে 6 স্কোয়ার প্লাস ও ডি হচ্ছে 8 স্কোয়ার। তাহলে ও সি স্কোয়ার সমান 36 প্লাস 64, এটা 25 দিকে গেলে -25 হবে, 100 থেকে 25 গেলে 75 হবে। অতএব বাহু দৈর্ঘ্য ধনাত্মক হবে √75, 25 3 75 হবে, মানে 5√3। অতএব ও সি দৈর্ঘ্য হবে 5√3 সেমি। তারপরে দেখো এটা দেওয়া আছে, cos থিটা বার করতে হবে। সাইন অফ থিটা প্লাস 30 ডিগ্রি সমান cos 15 ডিগ্রি, বা সাইন অফ থিটা প্লাস 30 ডিগ্রি cos 15 ডিগ্রি, মানে কি গো, সাইন 85 ডিগ্রি হবে, সরি সাইন 75 ডিগ্রি হবে গো, সাইন 75, ঠিক আছে। তাহলে থিটা প্লাস 30 ডিগ্রি সমান 75 ডিগ্রি, বা থিটা সমান হবে বিয়োগ করলে 45 ডিগ্রি। তাহলে cos 2 থিটা হবে
কস অফ 2 ইন্টু 45 ডিগ্রি সমান কস 90 ডিগ্রি সমান 0। ঠিক আছে, তবে একটা কথাই বলে রাখি, এই অঙ্কটাতে কিন্তু এখানে একবারও বলেনি, মানে এটা হচ্ছে তোমাদের 4 দাগের 2 অঙ্কটা, এখানে একবারও কিন্তু বলা নেই যে এর সর্বনিম্ন ধনাত্মক মান বের করো। এর ধনাত্মক মানে এর তোমার ঋণাত্মক করতে পারে, ধনাত্মক করতে পারে, এটা বলেনি। কারণ এখানে তোমরা কি 12 × 18, যদি এর সর্বনিম্ন ধনাত্মক হয় তাহলে 6 হবে, 7 হবে। যদি বলা থাকতো যে এর সর্বনিম্ন ধনাত্মক মান, তাহলে কিন্তু 7 হতো। 18 + 7 25। ঠিক আছে, এটা একটু ডাউট আছে, কিন্তু এখানে কিন্তু ধনাত্মক বলেনি, সর্বনিম্ন বলেছে। তাই আমার যেটা মনে হয় এর মানটা এখানে -18 হবে। তো ঠিক আছে, তোমরা দেখবে, এটা বলবে।